ইয়মুল আরাফা, এই আরাফার দিবসে আসলে যারা সেখানে আরাফার ময়দান থাকবেন তাদেরই বা কী করণীয় থাকবে, আর যারা হজে যাবে না অর্থাৎ এর বাইরে যারা থাকবে তাদের কি আমল রয়েছে যদি আপনি আমাদেরকে বলেন। আরাফার দিবস বলতে আমরা মূলত জিলহজ মাসের ৯ তারিখকে বুঝি, অর্থাৎ ৯ জিলহজকে ইয়মে আরাফা বলা হয়। তো হাজী সাহেবরা যারা এই দিনে আরাফার দিবসে তারা আরাফার ময়দানে অবস্থান করেন, এটি মূলত হজের মূল কাজ। এই জন্য এটি বিখ্যাত হাদিসের মধ্যে রয়েছে আল ওকুফ আল হাজ্জু ওকুফ আরাফা, মানে আরাফার ময়দানে অবস্থান করাটাই হলো হজের মূল কাজ। কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহতে গিয়ে হজের মৌসুমে গিয়ে চিন্তা করে যে হজ কোন জায়গায়, খুঁজে তো পাইলাম না কোনো মোনাজাত, কোনো মিলাদ চিলাদ, কোনো ক্যাম, কোনো দরুদ, কোনো একটা, যেটি আমাদের দেশে সাধারণত হয়, কোনো ব্যক্তি যদি এটা খুঁজে আখিরি মোনাজাতটা কোন জায়গায় হলো, হজে তো আসলাম, আখিরি মোনাজাতটা মানে কবে হলো, তো উনি কিন্তু আর মানে আখিরি মোনাজাত খুঁজে পাবেন না। এই জন্য আমাদের জানা দরকার যে আসলে হজের মূল কাজ করতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু ওকুফ আরাফা, অর্থাৎ ৯ জিলহজে আরাফার ময়দানে অবস্থান করা, ওকুফ করা, এটি মূলত হজের মৌলিক একটি কাজ। আমরা জানি হজের ৩টি ফরজ, তার মধ্যে প্রথম হচ্ছে হেরাম বাঁধা, দ্বিতীয় ওকুফ আরাফা, ৩ নম্বরে তাওয়াফে জিয়ারা। তো এই দ্বিতীয় মৌলিক ফরজটি এটি কিন্তু হজের মূল আনুষ্ঠানিক কার্যক্রম। তো আপনি যেমনটা বলেছেন যে যারা হজে যান তারা আসলে মূলত কী করবেন, তারা ওই ৯ জিলহজে আরাফার ময়দানে ঠিক নির্ধারিত যেটা এহাতা বা সীমানা রয়েছে, এই সীমানার ভেতরে তিনি অবস্থান করবেন। খবরদার তিনি কখনো যেন এই সীমানা থেকে বেরিয়ে না যান। অনেক সময় আছে আমাদের দেশের মানুষের আরবি চিনেন না, বুঝেন না, যদিও সৌদি গভর্নমেন্ট এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন যে ওখানে প্রত্যেকটা জায়গাতে আপনার বড় বড় বিলবোর্ড আছে, সেখানে লেখা আছে যে ইবতিদায়ে আরাফা, আবার একেবারে সেই প্রান্ত সীমায় লেখা আছে নেহায়ে আরাফা, মানে আরাফার শেষ সীমা, তুমি এর বাইরে যেতে পারবে না। তো এই নির্ধারিত সীমানার মধ্যে অবস্থান করা ৯ জিলহজে, বিশেষ করে জহুর সালাতের পরে সূর্য যখন ডুবে যায় সেই সময় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের যে কোনো অন্তত একটু মুহূর্ত হইলেও সেখানে আরাফার ময়দানে অবস্থান করা, এটা হলো ফরজ। অবস্থানকারীরা মূলত কি করবেন, সেখানে তারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার করবেন, তারা আল্লাহকে স্মরণ করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন। মূলত এক কথায় হলো একজন মানুষ যখন আরাফার ময়দানে অবস্থান করে এটা তার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। একজন মানুষ যদি ৮০-৯০ বছর জীবন পায়, হায়াত পায়, তাহলে আমি বলবো আরাফার ময়দানে যে সময়টুকুন সে কাটিয়েছিল এটি তার ৯০ বছরের জীবনের বা ১০০ বছরের জীবনের তার শ্রেষ্ঠ মুহূর্ত, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ সময়। তো এই সময়টাতে সে আল্লাহর কাছে কি করবেন, তার গোটা জীবনের জন্য তিনি ক্ষমা চাইবেন, অতীতের ভুল ত্রুটির জন্য মাপ চাইবেন, ভবিষ্যতে ইসলামের উপরে, দিনের উপরে, হেদায়েতের উপরে ইস্তেকামত থাকার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন, পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য ইস্তেগফার কামনা করবেন, নিজের পরিবার, সন্তান সন্ততি, স্ত্রীর জন্য, সবার জন্য দিনের হেদায়েতের কামনা করবেন, কুল মুমিনিনের জন্য দোয়া করবেন, মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করবেন, তাই না? এই সামগ্রিক দোয়া করা, নিজের গুনাহ খাতা ক্ষমা চাওয়া, এটাই মূলত কাজ। এবং সেটা যারা হাজির হজ করতে যাবেন তারা এই কাজগুলো করবেন, কিন্তু যারা এর বাইরে থাকবেন, আমরা যারা যাচ্ছি না বা তারা কি করবেন? আরেকটা কাজ বলি, সেটি হলো যে হাজিরা যখন আরাফার ময়দানে অবস্থান করবেন তাদের সেখানে একটা বিশেষ কালেমা আছে, একটা দোয়াও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআউ দুআউ ইয়াউমি আরাফা, আরাফার ময়দানের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর আরাফার ময়দানে আমি এবং আমার পূর্বেকার সমস্ত নবীরা যে দোয়াটি করেছেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি নবীজি বলেছেন যে আমি পড়েছি, আমার পূর্বেকার সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই দোয়াটা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, সত্য ইলাহা নেই, সত্য রব নেই, কোনো আইনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা কেউ নেই, আল্লাহই শুধুমাত্র আমার জীবনের সব কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তার জন্যই প্রশংসা এবং গোটা সাবরেনটি পাওয়ার, সার্বভৌমত্বের মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। এই কালেমাটি আরাফার ময়দানে বুঝে বুঝে পড়া, এইটার উপরে ইস্তেকামত থাকা, হৃদয়কে তার উপরে আল্লাহর তাওহীদের উপরে এবং লা শারীক আল্লাহর এই চেতনার উপরে নিজের দিলকে অটল রাখা, এটি কিন্তু আরাফার ময়দানে হাজী সাহেবদের জন্য এটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি বলেছেন যারা হজ করতে জানি তারা কি করবে, যারা জাননি নিজ দেশে আছেন তারা কিন্তু আরাফার দিবসে এই দিনে তারা একটা রোজা পালন করতে পারেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। নবীজি বলেন যে আমি আশা করি অন্তত কোনো হাজী সাহেব যদি আরাফার মানে যারা হাজী নন এমন ব্যক্তিরা যদি আরাফার দিবসে যদি আরাফার দিবসের যদি একটি রোজা যদি পালন করে, ৯ জিলহজের রোজাটি যদি পালন করে, তাহলে আমি আশা করি পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছরের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমাদের তো আসলে গুরুত্বপূর্ণ আমলটা আসলে করা উচিত, নিশ্চয়ই আমাদের আরাফার দিবসে রোজা পালন করা উচিত।